একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রাথমিক নিবন্ধন পেয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে লেটার অব ইন্টেন্ট বা প্রাথমিক চুক্তির অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকের নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে একীভূত করার অংশ হিসাবে পরিচালনা পর্ষদ ভেঙে অকার্যকর ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক গেল 5 নভেম্বর। এবার একত্রিত 5 ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রাথমিক নিবন্ধন পেল। সোমবার নিবন্ধনের বিষয়ে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তিনি জানান, গভর্নরের নেতৃত্বে বিশেষ অনলাইন বোর্ড সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক নামে এলওআই এর অনুমোদন দেওয়া হয়। আরজিএসসির অধীনে কোম্পানি হবে, কোম্পানির ফরমেশন মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তারা বলবে, মালিকানা কী হবে, শেয়ার ডিস্ট্রিবিউশন কী হবে, সব হবে। ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংক তার প্রতিটি বিষয় খুঁটিনাটি দেখে তাদেরকে লাইসেন্স প্রদান করবে। মুখপাত্র আরো বলেন, শরিয়া ভিত্তিক নতুন এই সরকারি ব্যাংকের বোর্ড চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। একই সঙ্গে আরো 7 জন পরিচালক থাকছেন, যাদের মধ্যে সরকারের পক্ষ থেকে 5 জন এবং বেসরকারি খাত থেকে থাকবেন 2 জন পরিচালক। সম্পূর্ণ কাজ যেহেতু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করছে, স্বাভাবিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় এখানে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব। এভাবে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের যাদের সাথে ব্যাংকিং সেক্টরের সম্পৃক্ততা রয়েছে তাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ডটা ফর্ম করবে। ব্যাংকের বড় আমানতকারীরা চাইলে আমানত শেয়ারে রূপান্তর করতে পারবেন, এমন সুযোগও রাখা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।